عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام ويخ مرتبة درود الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم مخزن العلوم গফফারিয়া মাদ্রাসার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের জোহরের আযান পরবর্তী অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে আসেন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ যিনি আমাদেরকে দুনিয়ার জামেলাত থেকে মুক্ত করাইয়া কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে একই মাহফিলে জমিয়া বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনা আমরা নাই, আলোচনা করতে মুআজ্জাজ মেহমান হলে আমরা হইলাম মেজবান। বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা এরারে আজকে আমরা এই বিয়ানীবাজার এবং জকিগঞ্জ এলাকাবাসী খান্দাত তাকিয়া নিকটে তাকিয়া দুই নয়নে দেখবার সুযোগ পাইছি এই মখজুনুল উলুম গফফারিয়া মাদ্রাসার বদৌলতে। কথাখান ঠিক না বেটি? আর এই মাদ্রাসাটার প্রতিষ্ঠার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করা যায় তাহলে দেখতে পাই এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় যে মহামনীষীদের অবদান, এদের মাঝে থেকে অন্যতম একজন ইলা শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত শেখ মামরুখানী রহমতুল্লাহ আলাইহি। ঠিক না বেটি? আর শুধু খালি প্রতিষ্ঠা করছেন ইলা নাই, ইতিহাস ওইভাবে রচিত ওইসে বা ওইব ইনশাআল্লাহ যে এই মাদ্রাসার এই জায়গার যে নবীর বাগান বন্ধ হযরত শেখ মামরুখানী রহমতুল্লাহ আলাইহি অন্য লাখি একটা গাড়িয়া হইছেন। আমি অন্তাকি ইলমুল ওয়াহির গ্রাম ফাইয়া, আমি অন্তাকি ইলমুল ওয়াহির গ্রাম ফাইয়া। আজ তারা দুনিয়াত থেকে গেছেন গিয়া, তশরিফ নিছেন গিয়া। দোয়া করি আল্লাহ তাআলার দরজাতে বুলন্দ করে দাও। শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত শেখ মামরুখানী রহমতুল্লাহ আলাইহির সাথে আরো অনেক বুজুর্গানে দ্বীন হল এই সময় আসলা, এলাকার মুরব্বিয়ানে কেরাম হল আসলা। এর মধ্যে থেকে অন্যতম আসলা সৈয়দাবাদিয়া হুজুর আব্দুর রহিম, হযরত মাওলানা শেখ আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক উদিরপুরি রহমতুল্লাহ আলাইহি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সারারে লইয়া দোয়ার মাধ্যমে এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ এই মাদ্রাসা হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করিয়া 50 বছর আয়া পৌঁছেছে। হাজার হাজার উলামায়ে কেরাম এই মাদ্রাসাত লেখাপড়িয়া করিয়া আজ দুনিয়ার আনাচে কানাচে দিনের মিশনের খেদমত হল আঞ্জাম দিতে আসেন। কথাখান ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, সেই মাদ্রাসার নিসবতে আজ আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম হলরে দেখতাম বাড়িয়া। বিশেষ করিয়া কিছুক্ষণ আগে বিচক্ষণ ভাই পরিচালক ঘোষণা দিয়েছেন ইবনে শাইখুল হাদিস, বাংলার সিংহ পুরুষ, বাংলার নয়নমণি আল্লামা মামুনুল হক সাহেব দামত বারাকাতহু কয়েক মিনিটের ভিতরে আমরা মঞ্চ পৌঁছে দিরা। আমরা দোয়া করি আল্লাহ এই সমস্ত মনীষীদেরকে সহি সালিম আমরা পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। মুহতারাম হাজিরিন, আয়াতুর এক টুকরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অপর দিকে আমরা আল্লাহর লাগাল পাইতে হইলে 3টা ধাপ অতিক্রম করা লাগে। কয়টা? বাদনা কয়টা? 3টা। 1 নম্বর হইল ইলম অর্জন করতে হইব, জানতে হইব। কে বে ইলমে না তোয়া খোদারা সেনা, ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না।
ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি তাআলা আলাইহি একবারে সংক্ষেপে হাদিসের নির্দেশ বয়ান করে দিলাইরা কে বেইলমে না তোয়া খোদারা শনা। আর ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ও বুজুর্গ আসলানি যাইল কিতা করতা আতরের ব্যবসা করতা, আতরের দোকান দিতা। হায় রে হায়, রমজান শরীফ আইলে আতর কম বিকে না বেশ বিকে? মাতো না বেশ বিকে। সকল তার একটা সিজন আছে। কাপড়ের ব্যবসায়ী আইলে তান সিজন হইল কোরবানি, তোমার রোজার ঈদর আগ, রোজার ঈদর আগ। আর পুষিমালার ব্যবসায়ী হইলে তান সিজন হইল কোরবানির ঈদর আগ। ঠিক না ঠিক? এখানে গরিবটা কি গরিবে 1 কেজি পেঁয়াজ লইন লইন নিলা লইন না বলে খান। তোমার আতরের ব্যবসায়ী যেন তান সিজন হইল তোমার রোজা মাস। আল্লাহর বন্দা হল কাস্টমার আইসই, আর কাস্টমার হলে তাই তোমার আতর লইরা। আর ফকির এক বেটায় গিয়া ইয়া খালি হতাশ খাতে একবার আনতে হতাশ খাতে আনতে আখটা উঠছে তান রাগ বলে তা সাইরা না লইতেও নাই। আর অন্য বেড়াচেরা করে হরিণ থাকিয়া ফকির বেটা উঠিয়া কইবা মাজন সাহেবের কুদাম বাদাম করায় মোর বাই কিলা হিবাদুর কিয়াল আছে। মাজন সাহেব কইনি করে হরানি তো দরকার। উঠিয়া কইলা তুই গেলা মরবে, আমিও তোলা মরব। ওখান হইতেও ফকির বেটা বারইছে দোকান থাকি। আর বারইয়া তোমার দাড়ির মধ্যে তার বেগত তাকিয়া গামছা এখান বার করিয়া ওখান দিয়ে মুখ গুড়ছে আর উতরে আর দৈত্যে ডাইন করে ভুতিছে আর ফুটিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহরে না মাজন সাহেব কইনি গু ফুটিলো উঠি না গিয়া দেখেন আল্লাহর বন্দা দুনিয়ার থেকে বিদায় গেছে। ফিকির হামাইছি না লিল্লাহ। আমি যে তারে কইছিলাম তুই গেলা মরবে, আমি ওলা মরমু। এত দৌলতে ইমান লইয়া জমিন থেকে গেল গিয়া আমি ওইভাবে দৌলতে ইমান লইয়া জমিন থেকে যেতাম পারবো, কিতা গ্যারান্টি আছে? এটা ব্যবসায় আমার কি খাম দিব? সবটা ছাড়িয়া আল্লাহ আল্লাহ করাত লাগছিলা। আর এসে নসিহতের একটা চিঠি লেখলা যেখানে নাম হয়ে গেছে পন্নমানা নসিহত আর নামামানা চিঠি। নসিহতের একটা চিঠি ওখান কিতাব বনে গেছে। মাদ্রাসায় তো এখান পড়া হইতো, এখন বৈশ্য কিছু কিছু মাদ্রাসা তো এখনো পড়া হয়। এই কিতাব খান তাই শুরু করছিলা হামদে বেহদ মারফুদায়ে পাকেরা আকে ইমা দাদে মস্তে খাকেরা। এবার কোন আল্লাহু আকবার। ও কিতাব তাই না ইয়া কইতরা বয়ান দিতে দিতে কে বেইলমে না তোয়া খোদারা শনা। ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না। 2 নম্বর দা পইল ইলম খালি অর্জন করলে আল্লাহ পাওয়া যায় না, ইলম মোতাবিক আমল করা লাগে। আর খালি আমল করলেও আল্লাহ পাওয়া যায় না, আমল ইকনেন ইখলাস ওয়ালা ওয়া লাগে। ও যে দিনই দরস কাজে থা ইতাত আমরারে ওজাত তালিম দেওয়া হয়। ঠিক না বেঠিক? বলে তে খালি তুমি ইলম অর্জন করলে হইতো না, ইলম মোতাবিক আমল করতে হইব। আর আমরা যেখানে জানবো ইকনেন মোতাবিক যদি আমল করিলাই সাইয়্যিদুল মুরসালিনা বয়ান ফরমাই মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। একবার হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। বললে তে যেখানে জানবা ইকনেন যদি আমলের ময়দানও ফিট করিলাও আমার আল্লাহ তুমি যেটা জানো না ওটা জ্ঞান দান করিলিবা। তাহলে ইলম মোতাবিক আমল করাত লাভ না লস? লাভ না লস? আমরা লাভর দিকে যাইতাম না লসর দিকে যাইতাম? লাভর দিকে যাইতাম। তাহলে যেটা জানবো এটা মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর ও মানা খানাইন হইতে হইব ইখলাস ওয়ালা লিল্লাহি ওয়ালা। খুদা কোনো গরজ আর কোনটা হইতো না, উদ্দেশ্য একমাত্র আল্লাহরে রাজি আর খুশি করা হইতো। ঠিক না বেটি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের মাঝে থেকে অন্যতম একজন। যে আলী সম্পর্কে সাইয়্যিদুল মুরসালিনা বয়ান দেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। একবার কোন আল্লাহু আকবার। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লামা ফরিদুদ্দিন আত্তারে ফরমাই হ্যাঁ হায় রে হায় কি সুন্দর করিয়া বয়ান দিতরা সুবহানাল্লাহ। যাক এদিকে মাতলাম বই দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেছেন আর বেঈমান কাফিরের লগে যুদ্ধ চলে। এক পর্যায়ে কাফির গিরে দরিয়া তারে ফুতাইয়া তার বুকের উপরে উঠে গেছে। তরবারি লগে আছে না নাই? মাদনা আছে না নাই? কাফির গিয়ে কইল রে আলী তো বুকের উপরে উঠে গেছেন, এনে হরানিও যাইতো না, এন যে শক্তি। আর এই এখন তো আমার খাটিবা টুকরা টুকরা করিয়া খাটিবা আমার কত কষ্ট হইব। এন যদি টেম্পারেচারটা কোনোতে তুলি লিতাম বাড়িতে একসাথে খামসাস করলা আমারও একবারে খামসাস হইল। ও হে তলে পড়িয়া দেখছে ছুটতে পারেন না, তলে তাকি তার মুখও দিছে সেফ। সেফ দিলে রাগ উঠবো না হব? মাদনা যে বেটার কোনো রাগ নাই ও বেটারও টেম্পারেচার বাড়ি দিব। ঠিক না বেটি? হযরতে আলীরে যেমনে মুখো সেফ দিলাইছে এই সময় তো আলীর রাগ উঠার কথার এক সেদে কাফিরের খাম শেষ করে দেওয়ার কথা। হযরতে আলী সেফ দেওয়ার সাথে সাথে তার বুকুর উপরে থেকে লাফি গেছে।
লামার বাদে কাফিরে কয় ও আলী তুমি লামি গেলা এখানে আমি সেফ দিলাম তোমার রাগ উঠি তো এক সেদে তুমি আমার খাম শেষ করলি তা তুমি লামি গেলা এখানে হযরত আলী কয় না তোর বুকুর উপরে আসলাম তোরে খাটিতাম আসলাম ইসলামের জন্য আল্লাহর রাজি আর খুশি করার লাগিয়া আর তুই যেমনে সেফ দিছ আমার রাগ উঠি গেছে এখন যদি তোরে আমি খাটি তে আমার রাগের কারণে তোরে খাটিলাম এর কারণে আমি লামিয়া আইছি আমার কারণে তোরে খাটতাম পারি না আমি খাটিলে তোরে একমাত্র আল্লাহর রাজি আর খুশি করবার লাগে যেমনে লামি গেছই নারী কান হইছই কাফিরে কই ইসলামে ওলা শিক্ষা দেয়নি হযরত আলী এখন ইসলামে ওলা শিক্ষা দে বলেতে আত খান বাড়াইয়া দেও আমি কলিমা পড়িয়া মুসলমান হইছি ইখলাস ওয়ালা আমলের ওলা দাম এখানে সাইয়্যিদুল মুরসালিন ফরমাইন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল একবার হন আল্লাহু আকবার আমরার আকাবিরিন আমরার বুজুর্গানে দিন হলে কিভাবে ইখলাস ওয়ালা আমল করতে হয় রে হয় ইখলাস লিল্লাহিয়তার সাথে এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করার কারণে আজ মাদ্রাসার রৌনক চতুর্দিকে ছড়াইয়া পড়েননি না পড়েন না আজ 50 বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আল্লাহ এই সম্মেলনে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আমিন আল্লাহ এই সম্মেলনের আয়োজন করতে গিয়া তোমার যত বান্দা বান্দি হলে যত দান সহযোগিতা করছেন সারারে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলগুলারে শরিয়া বানাইয়া জরিয়া বানাইয়া আমাদের জন্য নাজাতের ফয়সালা খান দিলাম আমিন মাহতারাম হাজিরিন কেরাম এই যে নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হল তশরিফ আনবা এরারে আমরা দুই নয়নে দেখি আর দেখমু ওলালাইনি কথা একজন নাইবে নবীর দিকে তাকানো গুয়াকে নবীর দিকে তাকানো একজন নাইবে নবীর সুহবতে বসা গুয়াকে নবীর সুহবতে বসা এই মাদ্রাসা থাকার কারণে বড় বড় মনীষী হল আইরা এই রকম বড় বড় মনীষী হল এই এলাকার মাহফিলও এই মাদ্রাসার মাহফিলও আইতা আর আমরা এলাকাবাসীকে তারারে খান্দাত বইয়া দুই নয়নে দেখতাম ইকান সবে চাইনি যদি চাই তাহলে এই মাদ্রাসা ইকান কিয়ামত পর্যন্ত কাইমার দায়ম রইতো ওখানেও চাই না নি এখন ওখান চাইয়া যদি দারদারির বাসা বাড়ির যাইগি কান চলবনি না গাছর জড়ো পানি দেওয়া লাগবো মাতো না গাছর জড়ো যদি পানি দিতে কসমা ভাতা গজাইব আস্তে আস্তে এটা ফুল ফুটিব আর গ্রাম এখন চতুর্দিকে ছড়াইয়া পড়ব এর কারণে এই দিনই দরজকার খেদমত করতে কোন ভাগ্যবান বন্দা আসুন যে মাত্র 2-4 মিনিট এত সময় আছে একজন তাই হিম্মত হরি হইতা বলেতে আমি প্রাথমিক পর্যায়ে 1 লক্ষ টাকা দিয়া আমার নাম ফাইলা তালিকাভুক্ত করাইতাম আল্লাহ একজন ভাগ্যবান বন্দার আত্রে লম্বা করাইতে হলে আমি না কোন ভাগ্যবান বন্দায় ফয়লা জি মাশাআল্লাহ জনাব মাশাআল্লাহ জনাব লালমিয়া সাহেব দক্ষিণ বড়ইয়াল নারায়ে তাকবীর ওইছে না নারায়ে তাকবীর এই রে হায় আমরা শাহজালাল মুজাররদে আমনের উত্তর শুনি ঠিক না বেটি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সাথী ভদ্রলোকে যেমনে তাকবীরের আওয়াজ তুলছেন গোলগোবিন্দর সাততলা এমনি জুড়িয়া পড়তে আমরা সেই শাহজালালের উত্তর শুনি নারায়ে তাকবীর আব্দুল আহাদ সাহেব খাফড়ি 3000 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমি এখন 3000 নাই আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মাশাআল্লাহ আমি এক প্রস্তাব দিছিলাম আপনাইতে আমিন হইছেন নানি আল্লাহ কবুল করছেনি নিশ্চয় ইনো আল্লাহর মায়ার বান্দা হল আছে কোনো সন্দেহ নাই ইতাই আমিন হইছেন আমার আল্লাহ লগে লগে কবুল করলিছে হায় এখন 2 নম্বরে একজন বন্দা চাইয়ার 1 লক্ষ টাকা দেখি কোন ভাগ্যবান বন্দা হিম্মত করি একজন তাই আব্দুল আমার হোসেন জি 2 নম্বরে 1 লক্ষ টাকা নাই নিবে এত বড় মজমুয়া ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আর ইনো যেটা মানুষ এখন বাত আসেন ইটা আমার তো ধারণা সারার উজু আছে ওলা নাই মাথই না দেখি আর আজান ওই গেছেন না ওই গেছে নি মাশাআল্লাহ তে নবী দিয়ে ফরমাইন আজান আর একামতর মাঝখানো বন্দায় যে দোয়া করে আল্লাহ স্পেশাল ভাবে কবুল করে নেয় সুবহানাল্লাহ সময়টা বড় সাংঘাতিক এর কারণে 2 নম্বরে 1 লক্ষ টাকা 2 নম্বর 1 লক্ষ টাকা সময় তো আমি নিতে পারতাম না কারণ আমি করোর মানুষ এই মেহমান হলে নসিহত করতাম আমরা দিলের শান্তি শুনতাম 2 নম্বর 1 লক্ষ টাকা একজন ভাগ্যবান বলতাম
আল্লাহ তুমি মাহবুদে একজন ভাগ্যবান বন্দার আত্রে লম্বা করি দেও আমিন। ফলির মৌলানা মইনুল হক চৌধুরী লন্ডন থাকেন, তাই 1 লক্ষ টাকা, আর আমি 1 লক্ষ টাকা, 2 লক্ষ, 1 লক্ষ দিলে আইসি আরও এখন 1 লক্ষ টাকা। ফলির আমরা হযরত মাওলানা মইনুল হক চৌধুরী সাহেব এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ, খুব মেহনত। আল্লাহর বন্দায় 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর ই মৌলানা সাহেব রে হকলা চিনুননি, নাম হইতা পারবানি কেউ হক আছে না কতজনে? মাশাআল্লাহ, আমি আর হই দূরই দেওয়া ফাউলিলা সুবহানাল্লাহ। ইতার বডি দূরই গেলে ইতার মন কিন্তু জন্মভূমি, ঠিক না বেটি? হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব 3 নম্বর 1 লক্ষ টাকা। নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল ফরমাও, মকবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতের উজালা করে দাও, হালাল রুজির বরকত দাও, হকলে আমিন আমিন। আমি হজরত সাহেব মামরাখানি হুজুরে খাবে দেখি, আর আমার রোস্টার হলে খাবে দেখি আমি আইছি 1.5 লক্ষ টাকা ইয়ে দিয়া, ইয়ে আল্লাহু আকবার। টিকিট 1.5 লক্ষ টাকা। উদ্ভাইসিনী মাওলানা আব্দুল আজিজ সাহেব, আল্লাহ হায়াত ও আমল বরকত দেব, হকলে আমিন হোক। আল্লাহ হালাল রুজির বরকত দেব। আল্লাহর বন্দা দেশ আইসুন হযরত শেখ ইমাম রুহানি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে কইরা, আব্দুল আজিজ তোমরা তো এই মাদ্রাসাত লেখাপড়া করছো, আর এখানে 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন তোমরা যাইতে না নি দেশ। আল্লাহর বন্দায় তাৎক্ষণিক টিকিট করিয়া ডাবল বাড়া দিয়া ইয়া হাজির হইছেন। আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দারি কুরবানির কবুল করো, আল্লাহ তোমার বন্দারি কুরবানির কবুল করো। আমরার আকাবিরিন বুজুর্গানে দিন যারা দুনিয়া ছাড়িয়া গেছেন তার দরজাতে বুলন্দ করি দাও। তাই আরো 50,000 টাকা, 25,000 25,000 আহমদ, মৌলানা হেলাল আহমদ সাহেব আমার বাগনা জি, তাইনো প্রথম দিনের ছাত্র, মাশাআল্লাহ। প্রথম দিনের ছাত্র। উদ্ভাইরানি এরা হইলা এই মাদ্রাসার যে সবক শুরু হয়েছিল, প্রথম সবক, এই প্রথম সবক যেটাই পড়িছিলা এরার মাঝে থেকে অন্যতম একজন আমার মৌলানা আব্দুল আজিজ সাহেব, মৌলানা হেলাল সাহেব, তাইনো লন্ডন তখন তাই 25,000 পাঠাইছে। মাশাআল্লাহ, জি হি মাদ্রাসার মুহতামিম, আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। এই মাদ্রাসাত পড়নেওয়ালা যারা আছেন এরা দিনের খেদমত যে আঞ্জাম দিতরা, এটা দিবালুকার নিয়ে স্পষ্ট, ঠিক না বেটি? ভাই শামসুল তাইনো পয়লা দিনের ছাত্র। জি জি জি। 50,000 টাকা ক্যাশ আমার পক্ষ থেকে, আর 5,000 টাকা আর একটা আমার দামদার পক্ষ থেকে, আর 1 লাখ টাকা দিব পরে। মাশাআল্লাহ, আমার মৌলানা আব্দুল মুমিন সাহেবের বড় ভাই, তার নামটা কিতা ভুলে গেছি, শামসুল হক সাহেব। শামসুল হক সাহেব জি, 1 লগর তাই নেই মাদ্রাসা, তাই উদ্দেশ্যনি ফাউন্ডেশন যদি ঠিক থাকে রে ভাই, ব্যস্তরি কয় তালা তুলো একজোড়া আলি তো নাই, ঠিক না বেটি? ফাউন্ডেশন ঠিক থাকলে বিল্ডিং তুলো উপরে দিয়া কোনো মতে বিল্ডিং আলিত নাই। আল্লাহর বন্দা ব্যবসা বাণিজ্য কররা, কিন্তু ফাউন্ডেশন ঠিক থাকার কারণে দিনের সাথে মহব্বত আসেনি না নাই? ই হইল 5,000 টাকা, ই হইল 50,000 টাকা, আর আরো দিবা 1 লাখ টাকা। নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। 4 লাখ আর 1 লাখ 5 লাখও গেছে গিয়া। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তোমার বন্দা হলোর হালাল রুজির গেট খুলি দাও, আমিন। বেদান নিখে মাঝে মাঝে যদি ব্রেক ধরি বইতাছ, আমিন হই না, সুবহানাল্লাহ। ইলা ফস্তানি ফস্তাই বাই যাইতাই আমিন হইতাই লাই, খাই ময়দানে মাশাআল্লাহ আল্লাহ কবুল করিলা, অগ্রিম আমিন খাও। বলে তার শামসুল যা তোরে শাড়ি দিলাম, তুই ইন্ডিয়ান গফফার নগরের মধ্যে তোমার মসজিদুল উলুম গফফারিয়া মাদ্রাসা 1 লক্ষ টাকা দিছিলে গিয়া, নবীর দান শহীদ করা দিনের খেদমতের জন্য তোরে শাড়ি দিলাম। নাচি নাচি বন্দা বেহেশত যাইবা, আমরা বেকার লাগান চাইব, আয় রে মহফিল তো আমরা আসলাম, আও বেটা আসিল, বেটায় তো খাম বানাইল। ওই সময় আমরা কইম ও আল্লাহ দিতাম পারছি না, কিন্তু আমিন কইছিলাম। সুবহানাল্লাহ, কওনা ফলা লাগাইবা, ফলা লাগাইবা, আর দেইতেন ব্রেক দরিয়া বইয়া বকালতি কররায়, এইতেন খালি ফস্তাইবা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। আমরা সবরে দিনের দাঁড়িয়ার খাদিম হিসাবে কবুল করিলাম আমি। মাশাআল্লাহ, 6 নম্বর 1 লক্ষ টাকা চাইয়া দেখিছেন কোন ভাগ্যবান বন্ধা। এই এলাকাত ইলা কত মুসলমান হল আছে, লক্ষ লক্ষ টাকা কোনো ব্যাপার নাই। 6 নম্বর 1 লক্ষ টাকা নাই নিবা।
মৌলানা মুশতাক আহমদ চৌধুরী সাহেব 1 লক্ষ টাকা আমি তো ইনতানটা খুশি 2 লাখ তাই 1 লাখ কই ওই দুজন ফলে ফলে সুবহানাল্লাহ আপনি যে মানুননি একজন তাই মানুন না নি করার কিছু নাই এটা করতা বলগা কইরা মান্না 2 লাখ তসি ভালো কাকুন বাবার ছেলে বুঝতেই হতো আল্লাহ আকবার আল্লাহ আকবার তান বাবা এই মুদরসার জন্য নিবেদিত প্রাণ আসলা এই মুদরসার খেদমত করি করি দুনিয়ার থেকে বিদায় নিছেন আল্লাহ কবর দেবে হেশতর বাগান বানাই দাও কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আইসেন নি হযরত ভাই আমরা ওগলে দেখো একবার মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত তসি ভালো হলে দেখতা ও দেখরানি তাই না কইছেন 1 লাখ আর আমি কইছি 2 লাখ আপনি তো 1 লাখ মানুন নাও 2 লাখ ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ আরো জোরে হোক ইনশাআল্লাহ নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ হালাল রুজির গেট খুলি দাও হালাল রুজির গেট খুলি দাও মুর্দেকানের খবর দেবে হেশতর বাগান বানাই দাও বাবার খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও খানদানের সারা মুর্দেকানে মাফ করি দাও 6 আর 1 7 মৌলানা সাহেব মৌলানা মুশতাক আহমদ চৌধুরী সাহেব জি আল্লাহ বিমারদের শিফা দিয়া বদলাই দাও ইটা বডি হল আরো বেশি দিন বাঁচিয়া থাকা দরকার ঠিক না বেঠি এর মাধ্যমে দিনের বহুমুখী খেদমত হল আল্লাহ আঞ্জাম দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনে হালাল রুজিতে বরকত দেব আমিন এখন 7 8 হইছে 9 নম্বর একজন বন্দা আত্মীয় নম্বরে হইতা হাজি শামসুল হক সাহেব জি হাজি ফজলুল হক সাহেব জি তিনি গত হইল 3 লক্ষ টাকা দিছে আর আজকে টানটানোর ছেলে বাতিজা বলে একটা ট্রাস্ট করছেন এসএস জনকল্যাণ ট্রাস্ট এই ট্রাস্টের পক্ষ থেকে 1 লক্ষ টাকা মাশাআল্লাহ আমার হাজি শামসুল হক সাহেব এটা বড় ভালো মানুষ মূলত কি এটা ভালো মানুষ সুবহানাল্লাহ এটার সম্পর্ক সব সময় আলিম উলামার সাথে হাজি ফজলুল হক সাহেব মাশাআল্লাহ গত হইল তাই সদকা দিছ না তাই দিছ দেখো না আমরা কই নানি বাপে বেটা গাছে গুটা মাতো না বাবা ওগুলো দিছেন ফুয়াই দিলে ও বাপর ফুয়াই এরা তো নিশ্চিন্তা পড়া নাই তারা কই না আমরা আরো একলা নারে তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ আমরা নয়ত গেছি কিবা তার একজনে আরো 1 লাখ কইয়া 10 যাইতাম গিয়া দেখিছেন খেটেল আমারই 10 লইয়া যাইতা কোন ভাগ্যবান বন্দার অত মুসলমানের আমিন খার ভাগ্য নসিব হইতো আর আজান হইছে আর এরপরেও তোমার একামত হইব এই দোয়া কবুলের সময় এই সময় ভাগ্যবান কোন বন্দায় তোমার আথাল লম্বা করতা আর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে লিত হিম্মত করিয়া হতে আতুল আমার মেয়েদের দৌড়া খোলা হয়ে গেছে আর ছেলেদের দৌড়া খোলা হইতো ওর লাগি অন বিল্ডিং পাকিস্তানের ছেলেরা বিল্ডিং দিলাইছে অন ওই তো বিল্ডিং আচ্ছা তো বিল্ডিং ওয়ার লাগি আমার পক্ষ থেকে 10 লক্ষ টাকা আমি দিব আর মৌলানা মইনুল হক চৌধুরী তাই 10 লক্ষ টাকা দিব নারে তাকবীর আপনারা বেদার খেয়ে হাত তুলা মারো না আসনি খেও জনগণে খানা ধরিবার করছি সুবহানাল্লাহ আমরা কইয়ার 1 লাখ আমার আল্লাহ কয় অত আমার মায়ার বন্দা জমাইয়া তুমি আমিনুর মিছিল দেবাইতে আমি আল্লাহ বখিল সুবহানাল্লাহ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব তাই 10 লক্ষ টাকা নারে তাকবীর দ্বীন ইসলাম হযরত মাওলানা মইনুল হক চৌধুরী সাহেব তাই আরো 10 লাখ আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার 10 আর 20 আর 9 কত হইছে আয় হায় 29 টা হইলে আরো জনে দিয়ে 1 লাখ কইলেন 33 ফুরি দেইব মাওলানা আব্দুল আহাদ সাহেব খালি 10 দেখাই লিছেন কোন পড়িছেন তাই পড়াইছেন ইনো তাই ইউকের সেক্রেটারি তাই প্যারি টাইম আনা যাইতো না আইলো হিরিবার সবক কোয়া লাগবো সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ সম্মেলন উপলক্ষে 1 লাখ আর 10 লাখ মাশাআল্লাহ আর এটা বন্ধা হলো রে ভাই দ্বারা ভাই কথা ইনশাআল্লাহ জারি থাকবো 10 আর 11 লাখ 10 লাখ আর আরো 1 লাখ সম্মেলন উপলক্ষে কত লাখ হইছে 11 লাখ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ হালাল রুজির গেট খুলি দাও আমির হোক মুর্দেকানা খবর দেবে হেশতর বাগান বানাই দাও বাচ্চিন ধরে নেকি আদগার বানাই দাও আল্লাহ মুদরসা খানে কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রাখো আমিন মাশাআল্লাহ শারকার ক্যালেন্ডারে প্রায় 2.5 লাখ আমরা
মাশাআল্লাহ, এই সম্মেলন উপলক্ষে যে ক্যালেন্ডার আর স্মারক বাহির করা হয়েছে, এটা প্রায় আরো 2.5 লাখ টাকা খরচ হয়েছে। আমার মৌলানা আব্দুল আজিজ সাহেব এবং আমার যে মৌলানা সাহেব, তার নাম কিতা বলে গেছি, আব্দুল আহাদ, মৌলানা মহিনুল ইসলাম সাহেব, তাই হাও 2.5 লাখ দিলে। সুবহানাল্লাহ। রয়্যালের আব্দুল মতিন চৌধুরী কেন তাই নইটা তাই না শরীক আছেন, 1,60,000 টাকা দিলে 1,60,000 দিলাইছে। আব্দুল মতিন টেনুমিয়া, আল্লাহ কবুল ফরমাও। দেখছেন, আল্লাহ যদি দিতে চায় কোনটা দিয়ে আটটাইতে হারবাই মাথো না ভাই। আর ইটা যেটা ইটা সারার ফাউন্ডেশন মাথো না, ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি মাহবুদে এই মুদরসা খানদে কবুল করিলাম। এই মুদরসার খিদমত করি যারা কবর গেছেন, ইয়া কবর দেবে তোর বাগান বানাই দাও। যারা খিদমত লাগিয়ে আছেন দিন দুনিয়ার উজালা করি দাও। আয় আল্লাহ এই মুদরসা খানরে দিন মদিন তরক্কি আনায়াত ফরমাও। দেশ ও মিল্লতের খিদমতের জন্য কবুল করিলাম আমি। মাশাআল্লাহ, 30 ওই গেছে যখন তার 31 নম্বর একজন তায়াত ছিল মারি দাও, মাত্র 1 লক্ষ টাকা। দেখিছেন কোন ভাগ্যবান বান্দা। আমি তো মনে মনে ভাবছি এখন আমার আজি সাবল লড়াচড়া করতে পারি না, এখন দেখি আর অপারেশন খাই শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এর মধ্যে ওই যে পর্যন্ত মায়া এখানে খাই দিয়া ইতি টান দেওয়ালা বন্ধা না হয় কত হইতাম ফোকা চাই। আর কে তো সিরাজুল সব 10 লাখ জি বাদে রাইত আরো 50, এখন আরো 50। মাশাআল্লাহ, 1350 মিলাই আরো 1 লাখ দিলেছেন। আমি তো ভাই চান্দা লইয়া আর মনে মনে করি আমার পুরানা সাথী ভাই না খেলে আর হাওখান হইয়া বলে তো সাক্ষাৎ করিয়াইছি মাদ্রাসার বিল্ডিং কো ডাক ফলাইছি। আল্লাহর বন্দায় তো জান বাসানি পড়ো তার আগে যাই কি সুবহানাল্লাহ। ছেলে তার ব্যাংক বাঙ্গিয়ে আনছেন 2,000 টাকা, তার মার কাছ থেকে আনছেন 5,000 টাকা, 7,000 টাকা। মাশাআল্লাহ, দেখরাইনি ফাউন্ডেশন ঠিক থাকলে রে ভাই, নসল যেটা ওটা ঠিক থাকে। বাবাই দিতে লাখ লাখ টাকা, এখন বাচ্চাই তোমার ব্যাংক তুলা করে জমাইছে, এগুন সারা বাঙ্গিয়া হয় আমি দিনই দরজকার খেদমত দিলাম। সুবহানাল্লাহ। না আল্লাহ এই বাচ্চাটারে মা বাবার জন্য নয়নমণি বানাই দাও আমি, মা বাবার জন্য নেক ইয়াদগার বানাই দাও আমি। ইয়া আল্লাহ, মা বাবার জন্য নেক ইয়াদগার বানাই দাও আমি। তান ব্যাংক বাঙ্গিয়া হাগুন লইয়া ইসন আর মার কাছ থেকে চকলেট খাইতা দেখুন আইতো আগুন দিলে ইতরা। সুবহানাল্লাহ। ফেরদৌস ভাইয়ের বাই কিবরিয়া লন্ডন তাকইন আমরা মিয়া সাহেব, তারপরেও কিবরিয়া বাইয়ে মখতমিমর যে খাম, এই খামটা লন্ডন তাইন করেন বেশি। তান বাই ফেরদৌস ভাইয়ের বাই কিবরিয়া সাহেব, আল্লাহ কবুল করুন। কারণ ইনো লন্ডন তানতানোর খানদানোর মানুষ বেশি, আমরা তানেদি ফোন করাইয়া বেশি কালেক্ট করাই। এর লাগি আমরা আর বিশ্বাস করি লন্ডনের সবার লাগি দোয়া করবা। তো কিবরিয়া ভাই ফেরদৌস ভাইয়ের ভাই, তান ছোট ভাই অত্যন্ত ভালো এক মানুষ। তাইন তো কেউরে যারে দরবা ছাড়িয়ে দিন না, মদরসার লাগি একবারে সার্বক্ষণিক চেষ্টা করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ফাউন্ডেশন ঠিক আসল কি দারে মাতো না দরখতে করম হর কুজা বিখ কর আর গুদস্তাদ ফল কে শাখ ও বালায়ে উ। একবার কোন আল্লাহ বালাইর বেশি যেন গড়াই যায়, ডাল ফলের সাথে আসমান লাগাল হইলে এরকম ইতা যেবায় যাইবা ইতার জেহেনের মধ্যে দিনের ফিকির থাকে, ঠিক না বে ঠিক? আল্লাহ লন্ডন কত বেটাই না চই কিবা ফিরিয়াও চায় না, কিন্তু এরা হাজার হাজার কিলোমিটার দূরইতা হই নারীর টানে এরা এলাকার মুদরসার কথা তারা ভুলিতে পারে না। আল্লাহ তুমি মাহবুদে এই সমস্ত ভাই বিরাদর হলরে এই ময়দানে মাহশর খুলাফায়ে রাশিদিনের লগে হাসর করিয়া হওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি নুরুল ইসলাম রেনুমিয়া মারা গেছে, আমিনুদ্দিন সাহেব দুইজনে মিলিয়া বিল্ডিং দিছে। মাশাআল্লাহ, প্রায় 40 লাখ টাকা খরচ হয়েছে। পিছনে যে বিল্ডিং যেটা হয়েছে এই বিল্ডিংটা আমার আজি ফেরদৌস সাহেবের বনির জামাইয়া বলে দিছে প্রায় 40 লাখ টাকা খরচ করিয়া। আল্লাহ তুমি মাহবুদে যারা কবরবাসী বনি গেছেন কবর দে বেহেশতর বাগান বানাই দাও। ওখানে দিল থেকে আমিন হোসায় একটা গরু দিছ, আজকে সে নীল লাগিয়া বই নিয়ে আর একটা গরু ফাটাইছে না রে 80,000 টাকা দিয়া। আয় আল্লাহ, এই মহিলারে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও হওয়া আমি, খাতুনে জান্নাতের সাথে হাসর করিও হওয়া আমি। আল্লাহ আমরা সবরে লক্কানে আপনি মাহবুদের কবুল করি দাও। ইন্তেকাল করিলিস আল্লাহু আকবার। আল্লাহ আজি সবর বনির জামাইর কবর খান্দে বেহেশতর বাগান বানাই। আচ্ছা
পুরস্কার পাইছে। আচ্ছা গত 3 বছর থেকে এই বছরেও করে দিলে বাচ্চা হয়ে যায় অন্য থাকে 15,000 গিফট মানলো যে পুরস্কার পাইছিল 1 নম্বর পাই তিন ভাই মাশাআল্লাহ আমার হাজি সবচেয়ে লোক সবজে নাতি থান ছেলে হইলা এই আর ই তার নাতি এরা হল লন্ডন তা হইন পরীক্ষা দিছেন তারা পরীক্ষার তারা স্টার মার্ক পাইয়া পুরস্কার পাইছেন ও পুরস্কার ওর যা টেকা সারা নিয়ে তারা মাদ্রাসা দিয়েছে আল্লাহ ইতা বাচ্চাই তোরে মা বাবার জন্য নয়নমণি বানাই দাও আরেকবার তো আমিন হোক আরেকবার তো আমিন হোক আরেকবার তো আমিন হোক আল্লাহ আমরার বাচ্চাই তোর কারণে আমরার বাচ্চাই তোর কারণে আমরার দুনিয়া আখিরাত বিসওয়া বানাইও না দুনিয়া আখিরাত জলিলার খার বানাইও না আমরার বাচ্চাই তোরে আমরার লাগি নেক ইয়াদগার বানাই দাও আর আমরারে আমরার মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাই দাও আমিন মাদানী ছাত্র পরিষদ আমরা মাদ্রাসা পর্যন্ত ছাত্র হল খাড়াবড়ার একটা সংগঠন তারা গ্রামের প্রত্যেক বড় ব্যাংক দেয় গত বছর 64,000 টাকা বাৎসরিক ওয়াজ উপলক্ষে দিচ্ছেন এই বছর 75,810 টাকা এই ব্যাংক হয়েছে মাশাআল্লাহ দেখরান মাদানী কাফেলা হইয়া যুবকহলর একটা সংস্থা আছে হায় রে হায় আল্লাহ ইতা জওয়ানহলর জওয়ানিত বরকত দাও আমিন হোক লেখবা এরা বাড়িয়ে বাড়িয়ে বাস্ক বানাইয়া দিলেন বলেতে মা বইন হল ও যখন যত ভাই ভাই 10 টাকা 5 টাকা করে জমাইয়া তৈও আর আমরা কোন এবার জমাইয়া নিয়া মুদরসাদ দিলাইমু ও প্রত্যেক বছর তারা দিন আর এবারও নিয়া দিছেন 75,810 টাকা আল্লাহ ইতা জওয়ানহলর জওয়ানিত বরকত দাও আমিন হোক লে আল্লাহ ইতা জওয়ানহলর জওয়ানিত বরকত দাও ইসলামউদ্দিন সাহেব 1500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম শাহাবুদ্দিন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের হেলিকপ্টার এসে পৌঁছে গেছে আমাদের পক্ষ থেকে সবাই নারা দেয় না তাকবীর প্রধান অতিথি আগমন চমৎকার স্বাগতম মামুনুল হকের আগমন চমৎকার স্বাগতম মামুনুল হকের আগমন চমৎকার স্বাগতম মাশাআল্লাহ মাশাআল্লাহ বোকা ইতমিনানোর সাথে বোকা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তশরিফ আনছেন সব শান্তিতে বোকা হযরতে আইয়া দেখিয়া ইকান বলা করি আমরারে নেক দোয়া দিতা বললেতে এই এলাকার মুসলমান হল দিনের জন্য নিবেদিত প্রাণ এলাকার মুসলমান হল শান্তশিষ্ট এর কারণে আমরা ইতমিনানোর সাথে সব জানতারির জায়গাত বই যাই সব জানতাকির জায়গাত বই যাই আল্লাহু আকবার হকলে কহ আল্লাহু আকবার আরো জোরে কহ আল্লাহু আকবার আরো জোরে কহ আল্লাহু আকবার নারে তাকবীর দ্বীন ইসলাম মখজুনুল উলুম গফফারিয়া মাদ্রাসা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস নারে তাকবীর মাশাআল্লাহ জনাব শাহাবুদ্দিন খান সাহেব বালিঙ্গা তাই 10,000 টাকা নগদ দিলাইছে আল্লাহ কবুল ফরমাও জালালউদ্দিন রাজামিয়া সাহেব তাই তার 10,000 টাকা নগদ দিলাইছে আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও আমরা সবরে দিনের জন্য কবুল করিলাম আমি আব্দুল কুদ্দুস 3500 টাকা আল্লাহ কবুল ফরমাও তার মামাই আরো 1000 টাকা মাশাআল্লাহ খালাপড়ার সেলিম মিয়া 1000 টাকা